নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব নিউজ চ্যানেলের 118 নম্বর এপিসোডে আমি অরূপব্রত নাইক আপনাদের স্বাগত জানাই। আমাদের এর আগে যে 117টা পর্ব হয়েছে, আপনারা সেটা অত্যন্ত সবাই চারিদিক থেকে অসংখ্য মেসেজ আছে এই ধরনের আমাদের এই আউটডোর শুটগুলোতে বসার জন্য। সবাইকে একসঙ্গে করে ঠিক সময়ে আমরা আপনাদের জানিয়ে দেব। আপনারা যারা এই আউটডোর শ্যুটগুলোতে বসতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাম, ঠিকানা, ফোন নাম্বার জানাবেন। আমরা যখন আমাদের পরপর সিরিয়াল অনুযায়ী সবাইকে ডেকে নেব। আমাদের আজকের এনলিস্টেড ছিল যারা, তাদের মধ্যে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে চুঁচুড়ার শ্যাময় বন্দ্যোপাধ্যায় এবং আমার ডান দিকে রয়েছে ঋষভ দত্ত, ও চুঁচুড়ায় থাকে। আমাদের এই এপিসোডটা আমরা একটু ছোট করতে বাধ্য হচ্ছি, কেননা প্রাকৃতিক প্রতিকূলতার জন্য আমাদের একটু তাড়াতাড়ি করে শেষ করতে হচ্ছে এই অনুষ্ঠানটা। আমাদের শ্যাময়কে বলবো প্রথমে। শ্যাময়, সংক্ষেপে একটু বল। নমস্কার, আমার নাম শ্যাময় বন্দ্যোপাধ্যায়, আমি চুঁচুড়ায় থাকি। আমার কুইজ জীবন শুরু হয়েছিল ক্লাস 4-এ। তারপর ক্লাস 4 থেকেই মোটামুটি কুইজ করছি এবং কুইজের পেছনে যার অবদান সবথেকে বেশি সেটা হচ্ছে আমার মা ও বাবা। কারণ মা বাবা না থাকলে আমি কুইজের প্রতি আগ্রহটা অতটা জাগতো না, কারণ মা বাবাই সবসময় আমাকে কুইজের পেছনে অনুপ্রেরণা আরও জাগিয়েছে। বর্তমানে কুইজ করি ক্লাস 9-10-এ, তো মানে একদম অনেক কুইজ করেছি, এখনও কুইজ করছি। প্রায় এই বছরে 1 বছরের মধ্যে আমি প্রায় 50টা মতো কুইজ করেছি এবং আরও করে যাব। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, কুইজ আর সাহিত্যের একটা মেলবন্ধন হয়। শ্যাময় একটা সাহিত্য প্রেমী, মানে সাহিত্য জগতের মানুষদের ওই রকম একটা পরিবার থেকে শ্যাময়ের উঠে আসা। শ্যাময়ের যে নামকরণটা, এটা আমাদের কাছে একটা অদ্ভুত খুশির মুহূর্ত। মানে নামকরণটা করেছেন বাংলা সাহিত্যের কিংবদন্তি, মানে ওনার সম্বন্ধে হয়তো কোনো বিশেষণই প্রযোজ্য নয়, মহাশ্বেতা দেবী শ্যাময়ের নামকরণটা করেছে। এমন একজন কুইজেও একটা আগ্রহ দেখাচ্ছে সাহিত্যের পাশাপাশি, এটা আমাদের একটা বাড়তি পাওনা। আর আমার ডান দিকে আছে ঋষভ দত্ত, চুঁচুড়া। ঋষভ, সংক্ষেপে বলো। আমি ঋষভ দত্ত, চুঁচুড়া থেকে এসেছি। কুইজ শুরু করেছিলাম আমি ক্লাস 5 থেকে এবং ক্লাস 9 অবধি, মানে 2019 সাল পর্যন্ত আমি টানা কুইজ করে গেছি। মাঝখানে করোনার টাইমে একটু বন্ধ ছিল, এখন আবার একটু শুরু করেছি। যদিও বেশি কুইজ করা হয় না সময়ের অভাবে, তাও যতটুকু পারি আমি কুইজ করে যাই। শ্যাময়, ঋষভ দুজনে একই শহরের বাসিন্দা। দুজনকে নিয়ে আমাদের 118তম পর্ব আজকের অরূপ তোমার বাণী। প্রথম প্রশ্ন ঋষভের জন্য। ঋষভ, প্রথম তুমি জানো আমাদের ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কারটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার, সর্বোচ্চ অসামরিক পুরস্কার। প্রশ্নটা হচ্ছে, পাউন্স যে করবে সে বলবে যে পাউন্স বলে লিখবে। প্রশ্নটা হচ্ছে, প্রথম বাঙালি ভারতরত্ন কে পেয়েছে? বাঙালি হিসাবে প্রথম ভারতরত্ন কে পেয়েছে? বাঙালি, ঠিক আছে। ক্লাস 10 শ্যাময়, তুমি বলো। মৌলানা আবুল কালাম আজাদ। হয়নি। আচ্ছা, দেখি একটু উত্তরটা। বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় প্রথম বাঙালি ভারতরত্ন। তোমাকে আমি বাঙালি শব্দটা যার জন্য 2 থেকে 3 বার উচ্চারণ করেছি। হ্যাঁ, উনি পেয়েছিলেন 1961 বিধানচন্দ্র রায়। আচ্ছা, শ্যাময়ের প্রশ্ন, ঋষভ শুনবে। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায়? সানরাইজ, সূর্যাস্ত নয়, কিন্তু সূর্যাস্ত নয়, সূর্যোদয়, সানরাইজ। এটা ভারতের এতগুলো যে 28টা রাজ্য আছে, কোন রাজ্যে দেখা যায়? তুমি পাউজ করছো? তোমার ডাইরেক্ট কোশ্চেন। আচ্ছা, ও পাউজ করছো। হ্যাঁ, প্লাস 10 ঋষভ, বলো। অরুণাচল প্রদেশে সবার আগে, মানে আমাদের ভারতবর্ষে যে কটা রাজ্য আছে সব থেকে আগে সূর্যোদয়টা অরুণাচল প্রদেশ। আচ্ছা,
ঋষভের প্রশ্ন। ঋষভ, ক্রিকেটে ওমেন্স প্রিমিয়ার লিগ হয়, আমাদের ছেলেদের যেমন IPL হয়, হ্যাঁ, ওমেন্স যে প্রিমিয়ার লিগটা, তাতে মোট 2 বার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? মোট 2 বার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? ওমেন্স প্রিমিয়ার লিগটা পাউস করেছো? একটু পাউস মুখে বলবে। হ্যাঁ, +10 শ্যাময়, +10 মুম্বাই ইন্ডিয়ান্স, যার ক্যাপ্টেন ছিল হরমনপ্রীত কাউর। মুম্বাই ইন্ডিয়ান্স 3 বারের মধ্যে 2 বারই ইন্ডিয়ান ওমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। পরের প্রশ্ন শ্যাময়ের কাছে। শ্যাময়, IPL-এ সব থেকে বেশি জার্সি নম্বর কার? সব থেকে বেশি মানে এই যে পেছনে লেখা থাকে, ঠিক আছে, সব থেকে বেশি জার্সি নম্বরটা কার IPL খেলেছে? সেই প্লেয়ারটার নাম কি যার জার্সি নম্বর সব থেকে বেশি? তুমি পাউতে যাচ্ছ? হ্যাঁ দাও। -5 ঋষভ দত্ত। যেটা বলছি ক্রিস গেল 333। তোমারও হয়নি, দেখি আমাকে এ কি বলে। ক্রিস গেল 999। না, ক্যামেরাম্যান কি বলছে? মুথায়া মুরলীধরন। মুথায়া মুরলীধরন 800 চেন্নাই সুপার কিংসে রয়ে 800, দেখবে ও জার্সি নম্বর 800। আচ্ছা, এবার কার প্রশ্ন? ঋষভের। আচ্ছা, ঋষভ, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক মানে ন্যাশনাল হাইওয়ে যেটা, এটা হচ্ছে NH-44। তো এর মানে ডিস্টেন্সটা হচ্ছে 4112 কিলোমিটার লম্বা। তো এই যে ন্যাশনাল হাইওয়েটা যেটা সব থেকে বড়, হ্যাঁ, এটা আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু বাতিল করছি। আচ্ছা, আমি যেটা করতে চাইছি যে আমাদের আমি একটা বইয়ের প্রশ্ন একদম বাদ গেছে, একটু বই নিয়ে একটা প্রশ্ন করছি। হ্যাঁ, যেটা হচ্ছে বইটার নাম হচ্ছে মরণের ডঙ্কাবাজি। মরণের ডঙ্কাবাজি একটা একটু ছোটদের বই, কিন্তু যিনি লিখেছেন তিনি প্রবাদ প্রতিম লেখক। মরণের ডঙ্কাবাজি। তুমি কি পাউন্স করবে? পাউন্স করছো না। মরণের ডঙ্কাবাজি, এই বইটা কার লেখা? আমি তো বললাম প্রবাদ প্রতিম সাহিত্য। প্রবাদ প্রতিম সাহিত্য। কানেকশন যদি একটা বলি, একটা নাম আমি নিতে পারি যেটা ঋষভের জন্য একটা ক্লু হবে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। আমি এই নামটা শুধু এমনি নিলাম, কোন দিক থেকে নিলাম সেটা বলছি। মরণের ডঙ্কাবাজি, এটা অ্যাকচুয়ালি একটা ছোটদের বই আর কি। তুমি পাউন্স দিচ্ছ না। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হয়নি, কিছু বলবে? না, সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়। ক্যামেরাম্যান সত্যজিৎ রায় সুকুমার রায় বলেছি আমি। হ্যাঁ, সুকুমার রায় না, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায় বলেছি এই কারণে, যেহেতু ওনার ক্যারিয়ারটা শুরু হলো ওনার লেখা দিয়ে, ওটার জন্যই বলেছি। এবার কার প্রশ্ন? কেমন হীরক রাজার দেশে দেখেছো সিনেমা? হ্যাঁ, সত্যজিৎ সবাই ছড়া কেটে কেটে কথা বলছে, সবাই ছড়া কেটে কেটে কথা বলছে। একমাত্র একটা ক্যারেক্টার যে ছড়া না কেটে কথা বলছে। কোন ক্যারেক্টার যে ছড়া না কেটে কথা বলছে? মানে মোটামুটি ওই ক্যারেক্টারটা বাদ দিয়ে বাদ বাকি সব ক্যারেক্টার তারা ছড়াতে কথা বলতো। ইভেন প্রায় পুরো সিনেমাটাই ছড়াতে আর কি, ছন্দে। তাহলে কে ছড়া না কেটে কথা বলছে? কোন ক্যারেক্টার? তুমি পাউসে যাচ্ছ? আসছে না? তুমি বলো, তোমার তো এর কোনো মাইনাসের ব্যাপার নেই, এমনি বলো। ওই গ্রামে যে মাস্টারমশাই রোল করেছিলেন ক্যারেক্টারটা আমি নামটা না জানতে চাইছি, আমি তো পুরো কে অভিনয় করেছে সেটা আমি জানতে চাইছি। নামটাই রণজিৎ উদয়ন পণ্ডিত। হীরক রাজার দেশে যে উদয়ন পণ্ডিত, তুমি অনেকটাই কাছে গিয়েছিলে। সৌমিত্র চট্টোপাধ্যায় রোলটা করেছিল, কিন্তু ক্যারেক্টারটার নাম ছিল উদয়ন পণ্ডিত। উনি একমাত্র যে ছড়াতে বলতেন। কটা করে প্রশ্ন হয়েছে দেখো? তিনটে করে।
আমি অনেকটা স্যান্ডউইচ অবস্থায় আছি, দুই মোহনবাগান সাপোর্টারের মাঝখানে, আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, দুইজনের মাঝখানে স্যান্ডউইচ অবস্থা। প্রশ্নটা ডার্বি ম্যাচ নিয়ে। কার প্রশ্ন এটা? মোহনবাগান ইস্ট বেঙ্গল যে ডার্বি ম্যাচ হয়, এই ডার্বি ম্যাচে কোন বাঙালি ফুটবলার সব থেকে বেশি গোল করে? কিন্তু বাঙালিটা মিস করবে না, কে সব থেকে বেশি, ওরকম না, বাঙালি ফুটবলার হিসাবে কে সব থেকে বেশি গোল করে। এটাও একটা ক্লু দিয়ে দিচ্ছি, উনি হুগলি জেলার বাসিন্দা, এই জন্যই প্রশ্নটা কারণ। হুগলি জেলার বাসিন্দা, শুনতে পাচ্ছ? একটু কাছে চলে আসো। হ্যাঁ, হুগলি জেলার বাসিন্দা, ডার্বি ম্যাচে সব থেকে বেশি 10টা গোল করেছেন ইনি, মানে বাঙালি ফুটবল। আমি তো হুগলি জেলাও বলে দিই। বুঝতে পারছি। তোমার তো পাউন্স নেই তো, বলো। ঈশানুদে, ঈশানুদে তো হুগলির বাসিন্দা ছিলেন না, তাও আমি ক্লুটা দিয়ে দিয়েছিলাম অনেকটা। তুমি কিছু বলবে? নেপাল চক্রবর্তী ডার্বিতে 10টা গোল করেছিলেন। নেপাল যদি প্রথম গোলটা এটা ছিল 1920 যখন লিগ ম্যাচটা হয়েছিল, কিন্তু 10টা গোল নয়। রণদীপ কিছু বলবে? সেনগুপ্ত। হ্যাঁ, সুরজিৎ সেনগুপ্ত। সুরজিৎ না, ইয়ে বলো, শিশির ঘোষ। রিশরা শিশির ঘোষ 10টা গোল করেছিল ডার্বি ম্যাচে, মানে সব শুধু 10টা গোল আছে। হ্যাঁ, শিশির ঘোষের নাম তুমি শুনেছো? আমি মানে আমি কি বলছি, যারা মোহনবাগান ইস্ট বেঙ্গল শিশির ঘোষের নাম শুনেছি। আচ্ছা, এবার কার প্রশ্ন? শ্যাময়। লিডস টেস্ট হয়ে গেল, যেটা ইন্ডিয়া হেরে গেল 5টা সেঞ্চুরি করার পরেও, হ্যাঁ, এত এক গাদা গাদা ক্যাচ মিস করে। তো এই লিডস টেস্টে কোন বোলারের বলে এক হাতে ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন ঋষভ পন্থ? অ্যাকচুয়ালি সেঞ্চুরিটা করেছেন সিঙ্গেল হ্যান্ডেডলি, মানে এক হাতে ছক্কা মেরে সেঞ্চুরি। হ্যাঁ, প্লাস 10। শোয়েব বশিরের বলে এক হাতে ছক্কা মেরেছেন ঋষভ পান্থ। দুজনেই ক্রিকেট খুব ভালো দেখে, বোঝা যাচ্ছে। শোয়েব বশির। আচ্ছা, এবার কার প্রশ্ন? ঋষভের। ঋষভ, তোমার রাউন্ডের শেষ প্রশ্ন, সম্ভবত 5 নম্বর প্রশ্ন। প্রথম কোন বাংলা বইয়ের নামে রাস্তার নামকরণ হয়েছে? মানে রাস্তার নামকরণ হয় বিভিন্ন ব্যক্তির নামে, কিন্তু বইয়ের নামে এটাই আর কি, যে প্রথম এই বাংলা বইটার নামেই কলকাতার কোনো একটা রাস্তার নামকরণ হয়েছে। কোন বই? বইয়ের নামে। শুনতে পাচ্ছ? প্রথম কোন বইয়ের নামে? পাউন্স করবে, কিছু বলো। বলো, তুমি বলো। বিশ্বকোষ। জোরে বলো। বিশ্বকোষ লেন। বাগবাজারে বিশ্বকোষ বইটার নামে রাস্তা আছে, ওটাই প্রথম বইয়ের নামে রাস্তা। ঠিক আছে? যেমন সাংবাদিকের নামে একটা রাস্তা আছে, সাংবাদিকের নামে গোটা কলকাতায় মনে হয় পরবর্তীকালে আরো হয়েছে। কলেজ স্ট্রিটের মুখেই দেখবে একটা স্ট্যাচু আছে, কৃষ্ণদাস পাল। কলেজ স্ট্রিটটা ঢুকছো, কৃষ্ণদাসের ঢুকতেই দেখবে একটা স্ট্যাচু আছে। আচ্ছা, আমাদের প্রতিযোগিতার শেষ প্রশ্ন চলে যাচ্ছে শ্যাময় বন্দ্যোপাধ্যায়ের কাছে। শ্যাময়, রামচন্দ্রের ভাইদের নাম জানো? তো এই যে তাদের ভাই রামচন্দ্রের একজন বোনও আছে, এই বোনের নামটা কি? রামচন্দ্রের যে বোন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এই বোনের নামটা কি? যতদূর মনে হয় না, ঠিক করে তুমি কি বলতে চাইছো বলো, তোমার উত্তরটা কি হবে সেটা বলো। শান্তা, প্লাস 10। আমাদের উভয় পক্ষের 5টা করে প্রশ্ন শেষ। কি স্কোরিং পজিশন দাঁড়িয়েছে একটু দেখি। ঋষভ আর শ্যাময় 50। আচ্ছা, আমরা বারবারই বলেছি নম্বরগুলো কোনো ম্যাটার করে না, ওরা দুজন অনেক দূর থেকে অনেক কাজকর্ম ফেলে এখানে এসছে শুধুমাত্র এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করার জন্য। অসংখ্য ধন্যবাদ দুজনকে, অনেকটা সময় দিয়েছে, ওয়েদার খারাপ ছিল তা সত্ত্বেও ওরা থেকে গেছে। রণদীপ এখনও রয়েছে অনেকটা দূরের, দমদম থাকে। এগুলো সব ভালোবাসার ব্যাপার, এদেরকে ধন্যবাদ
জানিয়েছি, ছোট করব না। সবাই সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন, ভালো থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।